হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে দেশে নাগরিকদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে এবং এবারেও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে আপনারা মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো মাসে মাসে এই যে ৩,০০০ টাকা করে সরকার দেবে, এটি কাদেরকে দেবে বা কারা এই টাকা পাওয়ার অধিকারী বা কিভাবে এটি পেতে পারেন বা এই টাকাটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কত বয়স হতে হবে, কি যোগ্যতা থাকতে হবে, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। বিশেষত এই টাকাটি আপনি পেনশন হিসেবে পাবেন, এটি পেনশন প্রকল্প বলতে পারেন। এবং যেহেতু সরকারি চাকরি করলে বা বেসরকারি চাকরি করলেও অনেকে পেনশন আওতাভুক্ত থাকেন এবং পেনশন পেয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে যারা সেই ধরনের চাকরি করেন না বা কোনো চাকরিজীবী নন, সেই সমস্ত মানুষেরা কিভাবে পেনশন পেতে পারেন সে বিষয়ে একটি প্রকল্প, যে প্রকল্পের মধ্যে আবেদন করলে আপনি ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারবেন। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন দেবে সরকার, কি কি কাগজ লাগবে জানুন। দেশের নাগরিকদের জন্য সময় সময় নানান প্রকল্প চালু করে কেন্দ্র। আর যেহেতু ভারত একটি কৃষি প্রধান দেশ, তাই ভারত সরকার কৃষকদের জন্যই অনেকগুলি প্রকল্প চালায়। কেন্দ্রের এমনই একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পেই মাসে মাসে ৩,০০০ টাকা করে কৃষকদের পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। স্কিমটির জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে: আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, ঠিকানার প্রমাণ, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি। প্রধানমন্ত্রী কিষাণ মানধন প্রকল্পের জন্য যোগ্যতার মানদণ্ড কি? 2 হেক্টর পর্যন্ত জমির মালিকানাধীন একজন কৃষক হতে হবে। মাসিক আয় 15,০০০ টাকার বেশি হলে চলবে না। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। করদাতা হলে হবে না। ইপিএফও, এনপিএস বা ইএসআইসির সদস্য হলে চলবে না। মোবাইল ফোন, আধার নম্বর এবং সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তো এরপরে আসছি বন্ধুরা, কিষাণ মানধন যোজনার জন্য কিভাবে আবেদন করবেন। অনলাইন আবেদন করবেন কিভাবে বিস্তারিত জেনে নিন। প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, https:/mandhan.in। এরপর সেলফ এনরোলমেন্টে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। প্রয়োজনীয় বিবরণ সহ অনলাইন ফর্মটি পূরণ করুন এবং জমা দিন। অফলাইনে আবেদন করবেন কিভাবে? আপনার নিকটতম জনসেবা কেন্দ্রে, জিএসসি কেন্দ্রে যান। প্রয়োজনীয় নথি জমা দিন এবং স্কিমের জন্য রেজিস্ট্রেশন করুন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নাম নথিভুক্ত করা হবে। আপনার অ্যাকাউন্ট থেকে মাসিক ম্যান্ডেটের মাধ্যমে প্রিমিয়াম কাটা হবে। এবারে আসছি কিভাবে মাসে মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এই স্কিমের সুবিধা পেতে আবেদনকারীকে প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে যে কোনো একটা পরিমাণ অবদান রাখতে হবে। অবদান রাখার জন্য সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৪২ বছরের বেশি হলে চলবে না। এরপর কৃষকদের বয়স ৬০ বছর হলে তিনি মাসিক ৩,০০০ টাকা পেনশন পেতে শুরু করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। দেখুন এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে ৩,০০০ টাকা পেনশন পাবেন তার জন্য কি বিনিময় আপনাকে করতে হবে সেটিও এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে এখানে বলা হচ্ছে কি ২০ বছর থেকে ৪২ বছরের বেশি হলে চলবে না, অর্থাৎ ২০ বছর থেকে এটা ৪০ বছর অবধি হয়ে থাকে। এর মধ্যে আপনাকে ৫৫ থেকে ২০০ টাকার মধ্যে একটা অ্যামাউন্ট সরকারের ঘরে জমা দিতে হবে, যেটা আপনার বয়সের হিসাব অনুযায়ী ভাগ করা থাকে। এবং যখন এটা আপনি করতে যাবেন তখন সেখানে এটা আপনাকে দেখিয়ে দেবে যে আপনার বয়স অনুযায়ী আপনার কত টাকা বিনিয়োগ করতে হবে। এবং ৬০ বছর পূর্ণ হলে এর থেকে আপনারা ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। তবে এই প্রকল্পটি বিশেষত কৃষকদের জন্য, তাই যারা কৃষক আছেন বা চাষবাস করেন তাদের জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন।
এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।